একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। আপনার বেতন কত ভাই? 5,500। এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন? মুসল্লি কেউ আছেন কিনা? অন্তত যারা আছেন হাত তোলেন তো। মুসল্লি কারা? কেউ হাত তুলবে না। কমিটির একজন পাওয়া গেছে মুসল্লি। আচ্ছা থাক। আর ইমাম সাহেব কে আছেন বলেন? আপনি ইমাম ভাই, আপনার বেতন কত? হ্যাঁ, মসজিদ থেকে বেতন কত বলতেছি? মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন 11.5। তার মানে আমরা যদি 5.5 ধরি তাহলে 5.5 মসজিদ থেকে বলা যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ান, ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ান, 5,500 জুমা সহ। আপনার কোন এলাকা? এই গ্রামের নাম বলেন? ধুলিপাড়া। কই মাহফিলের আয়োজক কারা? সামনে আসেন না, সামনে আসেন। কই পোস্টার কই? নাম বলার আগে সামনে আসেন। নামই নেই। আচ্ছা, আর ইমাম সাহেব আছেন আর 1-2 জন? কই ভাই? কোন এলাকার? পাশের এলাকার। বেতন কত? হ্যাঁ, 8,000। কোন এলাকার? নোয়াগ্রাম। নোয়াগ্রামেরও ভাইরা নিশ্চয় আছেন। আমি আপনাদের শরম দিতে চাই না, আপনাদের কারো হাতও তুলতে চাই না। ইমাম সাহেবদের জবানবন্দি নিলাম, ধন্যবাদ। আর কোন ইমাম সাহেব আছেন? মুরব্বী দাঁড়ান একটু। ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে। কোন এলাকার ভাই? জি, এতজন বললে কেমনে বুঝবো? খুন্দারপাড়া, খুন্দারগড়া। ওকে, আপনার পাশের গ্রাম। আপনার বেতন কত ভাই? 6,000। বসেন ভাই রে। প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো, এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম। হয়তো খুঁজলে আরো 10-20 জন ইমাম পাওয়া যাবে। অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না, বলছেন না। ভাইয়েরা আমার, এটা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য লজ্জা, অনেক বড় লজ্জার বিষয়। পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন, শুধু সৌদি আরবের কথা যদি বলি, আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। আমাদের শেখ সাইফুল্লাহ মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যেই সম্মানী পান, সেটা এভারেজে 5 থেকে 7,000